আমার আলীকে তোমরা চেনো নাও, আমার আলী হচ্ছেন আল্লাহর বাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরা, আলীর দুই হাতে বাপজি এত শক্তি দিয়েছিলেন। আপনারা বাপজি শোনাচ্ছেন বাবা নবীর জামানায় সবচেয়ে বড় বাপজি একটা পালোয়ান ছিল, যে পালোয়ানটার নাম ছিল মারওয়ান। ওই পালোয়ানটা একদিকে আর 50টা যুবক বাপজি অপর দিকে হলে ওই পালোয়ানটাকে বাপজি পারত না। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধের ময়দানে গিয়েছেন বাবা। ওই পালোয়ান তলোয়ার খানা নিয়ে বাপজি আপনার অহংকার নিয়ে বাপজি তাকাব্বুর নিয়ে সে চিৎকার করে বলছে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর সবচেয়ে যে সাহাবা শক্তিশালী তাকে আমার কাছে পাঠাও। আল্লাহ রাসূল এইভাবে পেছনের দিকে ঘুরে তাকালেন, সব সাহাবারা বাপজি দাঁড়িয়ে আছেন, দেখছেন ওই পালোয়ান। সবাই পালোয়ানের শক্তির ব্যাপারে জানে, কিন্তু বাবা পালোয়ানও কিন্তু আলীর ব্যাপারে বাপজি জানে না। আল্লাহর নবীর সাহাবা আলী, তিনি কিন্তু জামাই, নবীজির জামাই আলী বাপজি দাঁড়িয়েছে। সব সাহাবার যে বাপজি হালকা বয়সে। আল্লাহর নবীজি বলেন, সাহাবা তোমাদের মধ্যে থেকে শক্তিশালী সাহাবা কে যাবাও? আলী হাত উঁচু করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, এই পালোয়ানের জন্য আপনার আলী জামাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, আমি একাই যথেষ্ট। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আলী তুমি যাবো? বলে হ্যাঁ। বলে যাও। যাহাতে যাচ্ছে, আর ওই পালোয়ান রাসূলুল্লাহকে ভাষা খারাপ করে, অশ্লীল ভাষায় গালি দিয়ে বলে, এ ছোট্ট ছেলে কেন পাঠাচ্ছিস আমার কাছে? আমার সম্মানকে হানি করার জন্য, সম্মানকে নষ্ট করার জন্য? ওই তো আরো বড় বড় পালোয়ান সাহাবা আছে, তোর ওদেরকে পাঠা। আমার রাসূল বলেন, আলী যথেষ্ট। আলী দাঁড়িয়ে আছেন তালোয়ার নিয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে, মনে আছে আপনাদের কারো? তলোয়ারটার নাম কি? একটু জোরে বলে। জুলফিকার। ওই তলোয়ারটার নামই ছিল জুলফিকার। আর জুলফিকার শব্দের অর্থ হচ্ছে বাপজি অত্যন্ত তেজি ধারালো। ওর দুই দিকে সমানভাবে কাটত, ওর উল্টে সোজা ছিল না। ও সামনেও যেভাবে যেত, পেছনে টানলো সেভাবে আসত। সঙ্গে সঙ্গে আলী বললেন, আমি দাঁড়িয়ে গেছি। পালোয়ান বলল, এই তোকে আমি মারবো না, তুই আমাকে মার। সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে পবিত্র এটা আরবিতে মাস চলছে রবিউল আউয়াল মাস, এখনো শেষ হয় নাই। এই পবিত্র এই মাসে সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বনবী বলেছেন, যেখানে কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাতের কথা আলোচনা হয়, সে মাহফিলে এসে মানুষ যদি সুন্নাত তরিকায় যদি একটু জমে আদবের সহিত বসে যায়, নবী বলেছেন যারা এসে আদবের সহিত বসবে, যারা এসে বসবে তাদের আমলনামায় নবী বলেছেন অন্য কোনো মানুষ রাত্রিবেলায় নফল ইবাদত 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সওয়াব পাওয়া যায়, এ দিনই মজলিসে এসে বাপজি কোনো মানুষ এসে যদি চুপচাপ মহব্বতে বসে সুন্নাত তরিকায়, রাসূলুল্লাহ বলেছেন তার আমলনামায় তার ডবল নেকি লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সে অত্যন্ত দামি মাহফিল রহমতের মজলিসে আমরা এসে বসতে পেরেছি, তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একবার প্রাণ ভরে চাজ বলুন আলহামদুলিল্লাহ। তার পরপরই সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজু ভাইরা, আমার পূর্বেকার আপনাদের এই দেশের বাপজি যাদেরকে রত্ন বলা হয়েছে, আমি শুনলাম প্রায় 6 থেকে 7 জন অলরেডি আপনাদের এই গ্রামে হাফেজ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি যার বাড়িতে বসেছিলাম
সে ভদ্রলোক শোনাচ্ছিলেন যে মৌলানা সাহেব আমাদের এই গ্রামে হাফেজ সাহেব ছিল না, তো উনি এক এক করে নাম করছিলেন ওই হাফেজ সাহেব এবং ওনার আব্বার। এবার আমি তো ওদেরকে সব চিনি না, আমি এসে দেখলাম আলহামদুলিল্লাহ ওনারা আপনাদের সামনে 5 মিনিট 10 মিনিট বরকতা, ওনারা কেউ কেরাত করেছেন, 2-4 হয়তো কথা বায়ানও রেখেছেন। তারপরে পরই আমি আপনাদের কাছে ভাবছি 2-4 কথা বলার জন্য আমি কথা শুরু করে দিয়েছি। আমরা যারা এখানে আছি ইনশাআল্লাহ আমরা আমলের নিয়াতে আমরা এখানে শুনে আমরা বাড়িতে গিয়ে আমল করব, বলুন ইনশাআল্লাহ। তো ভাই আমরা এই মাহফিলে এসে বসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর কথা আপনারা আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে শুনেছেন। আপনারা জানেন যে জালসাটা আজকে হওয়ার কথা ছিল না, এর আগেই ডেট ছিল। যাই হোক আকাশের অবস্থা ভালো নেই বলে সেই 3 দিনে আপনাদের যেদিন এখানে জালসা, এভাবে ওই দিনে অনেক জায়গাতে প্রোগ্রাম ছিল, যেটাকে নবীর জন্মদিবস উপলক্ষে বাবজি অনেক জায়গায় আপনার ব্যবহার করা হয়েছে, পালন করা হয়েছে। কিন্তু সেদিন আপনাদের এখানে আমি জিজ্ঞাসা করলাম, তারিখটা ছিল নবী জন্মদিবস, ওই দিনই ছিল, কিন্তু এখানকার যিনি আমাকে দাওয়াত করেছেন উনি বললেন যে মৌলানা সাহেব আমাদের ওখানে একটা মক্তব হয়েছে, এই জালসার দাওয়াত উপলক্ষ করে যে আমি নামটা শুনেছি তা নয়, আমাকে মাদ্রাসার নামের ব্যাপারে আমার সঙ্গে ফোনে পরামর্শ করেছিল যে হুজুর এই শহীদ আশফাকুল্লাহ এ মক্তব নামটা রাখলে কেমন হয়? আমি বললাম রাখলে রাখা যাবে, অসুবিধা নেই। আমি সেদিনই আমি শুনেছিলাম যে এখানে একটা মক্তব হচ্ছে ক্লাবের জায়গায়, বলুন আলহামদুলিল্লাহ। আমি ছেলেদেরকে আস্তে আস্তে বললাম যে ভাই ক্লাবটা এখনো যেহেতু আছে, যদিও রাখেন, ক্লাব মানে সমাজের উন্নয়নমূলক কোনো কাজ করা হয়, কিন্তু এখন পুরো উল্টো হচ্ছে, ওসব ক্লাবে সমাজের উন্নতি খুব কমই হচ্ছে। অনেক জায়গায় বছরে 2বার 3বার করে অনেক জায়গায় গান বাজানা নিয়ে আসে, যেহেতু মক্তব যেহেতু ওর পেছনে করেছে ওই মাটিতেই মনে হয় নাকি, তাহলে সেই জায়গায় আমি বললাম ভাই বেঁচে থাকা পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যেন আর গান বাজনা এখানে আর চালায় না, যেহেতু মক্তবগুলো যখন শুরু করেছে। আর মক্তব আলহামদুলিল্লাহ আপনারা যা করেছেন মক্তব, এটা আপনাদের সত্যি সৌভাগ্য। নবীজি বলেছেন যে আপনার একটা তলবুল এলেম, যারা মাদ্রাসায় এলেম শিখতে যায়, শুধু চন্দ্রহাটটাকে যে মাদ্রাসা বলে তা নয়, ওই বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসাকে মাদ্রাসা বলে, গুধিয়াকে মাদ্রাসা বলে, বাদবাকি আপনাদের মক্তবকে মাদ্রাসা বলে না তা নয়। এটা হচ্ছে সুরাতান, এটা হচ্ছে সবচেয়ে বড় মাদ্রাসা, যেখানে প্রথম পড়ানো হয় এই যে আলিফ বা তা সা, যে প্রথম শব্দগুলো শেখানো হয়েছে, এগুলোই তো বুখারি পর্যন্ত সব এই পড়াগণেই চলে। এবার ওর সাথে উর্দু আর ফার্সি আরও বিভিন্ন কেতাব থাকে। তাই আল্লাহ রসুল বলেছেন একটা তলবুল এলেম যারা কোরআন শিখবো বলে যারা মক্তবে যায়, মাদ্রাসায় যায়, আল্লাহ রসুল বলেছেন ওই তলবুল এলেমটা একটা কবরের পাহা দিয়ে যদি যায়, সে দোয়া কিছুই বলেনি, শুধু হয়তো কবরের পাহা দিয়ে যাওয়ার সময় বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুক যদি সালাম দিলেন যথেষ্ট। আমরা অনেকেই আরেকটু বড় করে দিই, একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমরা বলি না এটাও। আবার অনেকে দেখা যায় আর একটা যদি অনেকে বাড়ি দেয়, ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আযার, ওগুলো যদি পুরোটা না পারেন শুধু এতটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতটুক সালাম দিয়ে তলবুল ইলমটা যদি গরস্থানের পাহা দিয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন ওই তলবুল ইলমের বরকতে ওই কবরটায় 40 দিন কবরে আযাব মাপ থাকে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এত দাম, তাহলে সেই শিক্ষা আপনাদের এখানে বাবজি শুরু হয়ে গেছে মনে হয়, আলহামদুলিল্লাহ। পড়ানো চালু হয়েছে তো নাকি, মানে শুরু হলে আজ আগামীতে হবে ইনশাল্লাহ। তো সেই মক্তব উপলক্ষে বাবজি আজকে দোয়ার মজলিস, কিছু আলোচনা করে দোয়া, আমাদের কারো আব্বা, কারো মা, দাদা দাদি, নানা নানু অনেকে চলে গিয়েছে, আমরা দোয়া করবে মক্তব থেকে বাবজি বড় জায়গা পৌঁছায়। আপনারা শুনেছেন বেলডাঙ্গা জুলুলিয়া মাদ্রাসা মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে পুরানো মাদ্রাসা,
ওই মাদ্রাসার কারগুজারি আমাদের উস্তাদ বলছিলেন, আমরা তো তখন ছিলাম না। ওই মাদ্রাসায় যিনি প্রতিষ্ঠিতা, প্রথম যে মাদ্রাসাটা করে একদম মক্তব আকারে, ওখানে একটা ছোট্ট বাজার আছে, বাস ছোট্ট একটা। তা হযরত মাওলানা জলিল আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। উনি গরুর গাড়ি থেকে করে বাবজি একটা দোয়ার মজলিসে যাচ্ছিলেন, আমাদের হুজুর শোনাছিলেন। তো যেতে যেতে পেছাব লেগেছে, তো উনি বললেন গাড়োয়ানকে যে ভাই একটু দাঁড়াও, আমি এই জঙ্গলটাতে একটু পেছাব করে নিই। তখন মাদ্রাসা জুরুলিয়া হয়নি, সুরুলিয়া তো তখন হয়নি। ওই জায়গায় পেছাব করতে গিয়ে উনি বসে উঠে চলে আসছে। যিনি নিয়ে যাচ্ছিলেন গরুর গাড়িতে করে বললেন, হুজুর আপনি গিয়ে পেশাব করতে গিয়ে বসে আবার চলে আসলে, পেশাব করলেন না? উনি বললেন, বাবা আমি পেশাব করতে গিয়ে ওখানে দেখলাম, আমি বসার পরই দেখলাম ওখান থেকে এলমিয়াতে খুশবু বের হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। উনি বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা ছিলেন। তো উনি দিনের বেলায় বাবজি সেদিন রাত্রি জালসা করে দিনের বেলাতে ওখানকার কিছু মানুষকে আলোচনা করলেন, কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে বাবজি ছোট্ট একটা চালা করলেন। আজ ওই জায়গা থেকে ছোট থেকে আস্তে আস্তে বড় মাদ্রাসা হয়ে এখন বাবজি প্রায় অনেকগুলো ছাত্র, প্রায় 700 মনে হয় ছাড়িয়ে গেছে ছাত্র। ওখানে বেলডাঙ্গা সুবিলিয়া যেমন বাবজি ওটাও প্রায় 700-র ওপরে। তাহলে ওই ছোট থেকে যে আপনাদের এই গৌরীপুরে যে মক্তব, যে আপনার এখান থেকে যে আলেম পাশ করে যাবে না, এটা গ্যারান্টি দিতে পারবো ভাই। আমরা দোয়া করবো আজকে এই মক্তব যা শুরু হচ্ছে, এই মক্তবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে হাতে যেন এই মক্তব কিয়ামত পর্যন্ত যেন চলে, এবং এখান থেকে যেন হাফেজ কারি যেন এখান থেকে হয়ে যেন বেরোতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি সেই উপলক্ষে আজকে দোয়ার মজলিস। আমি 2-4 কথা বাবজি একটু বলি। এখানে অনেক রকমের মানুষ আমরা আছি, আপনাদের কাছে আমি বিস্তারিত নবীজির একদম শুরু আতান থেকে নিই। আমি নবী জীবনে আজকে এখানে আলোচনা করব না, যেহেতু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বাবজি এই মক্তবের ব্যাপারে আর রাসূলুল্লাহর কিছু কথা আলোচনা করা, নবীজির কিছু কথা বাবজি শোনা। আজ বর্তমান বাবজি নবীর জন্মদিবস উপলক্ষে যেটা এলাকায় বাবজি আমরা দেখতে পাচ্ছি, মাইকিং করে বাবজি যে বক্স তুলে, আপনাদের এই গ্রামে বাবজি এসেছিল? এদিকে আসেনি, কিন্তু দেখেছিল অনেকে হয়তো। আর ইউটিউব খুললে তো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এমনই ইসলামের নামে বাবজি এমন জঘন্য বেদাত কাজ শুরু হয়েছে। ওরাও বাবজি উঠে পড়ে লেগেছে, এটা গেল্লা নয়। আমি একটু বুঝাতে চাইছি মানুষ যেন আগামীতে না করে। আস্তে আস্তে বাবজি ছোট জিনিসকে বড় করে ফেলছে। ওদের একটাই বলছে যে নবীর জন্মদিবস উপলক্ষে খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করে লোককে খাওয়া। এতে যারা নামাজ পড়ে না তারা বলছে যে ভাই অসুবিধা তো নাই, এ করলে ভালো জিনিস। তো কোরআন হাদিসে আছে কি সেটা আমরা জিজ্ঞাসা করছি না। ভালো বলে বাবজি কাজ শুরু হচ্ছে। আর নতুন করে এবার ওরা আরও জোর দিয়েছে, ওদের তরফের যারা আলেম, এই টুপিওয়ালা দাড়িওয়ালা, তারা বক্তব্যের মধ্যে প্রেসার দিয়ে বলেছে ভাই প্রতিটা বাড়িতে সুন্নি বলছে, ওরা দাবি করছে সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওরা আমাদেরকে বাবজি বলছে যে না এরা নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে বলছে নবীর দুশমন। ওরা বলছে ভাই প্রতিটা আমাদের বাড়িতে, সুন্নির বাড়িতে একটা করে ওই কবরে দেখেন আপনার মাজারে পীরের দরবারে পাথর সাপড়ি যারা গিয়েছে দেখবেন ওই চাদর কলমা লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাদরে বাবজি কলমা লেখা থাকে। অনেক লরিতে দেখতে পাওয়া যায়, ওই ড্রাইভারের কাছে আপনার ঝোলানো থাকে। তো বলছে ওই কাপড়, কলমা ঝোলানো কাপড় তোমরা প্রতিটা বাড়িতে ঝুলিয়ে রাখবে। একদম জোর গলা ওরা বক্তব্য দিচ্ছে, এলাকার লোক যেন চিনতে পারে যে এটা হানাফি না এটা সুন্নি বেরেলি, এটা দেখে যেন চিনতে পারে। এটা বাবজি বারবারান্তি করা, এটা বাবজি শরীয়তে কোথাও নেই। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবজি জন্মের তারিখ নিয়ে, এতে বাবজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে জন্ম নিয়েছে, এটা পৃথিবীর বেশিরভাগ উলামারা বলেছেন না,
12 তারিখে বিশ্বনবী দুনিয়াতে জন্ম নেননি। রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন 9 তারিখে। আরেক কিছু উলামা লিখেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছেন 11 তারিখে, আবার কিছু বলেছেন 12 তারিখে। এতে দ্বিমত রয়েছে, কিন্তু বেশিরভাগ উলামারা তারা 9 তারিখটাকে বাপজি প্রাধান্য দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে, তাহলে 12 তারিখ, কিন্তু 12 তারিখের ব্যাপারে বাপজি রাসূলুল্লাহর ইন্তেকাল করার ব্যাপারে কারো দ্বিমত নয়। পৃথিবীতে যত রকমের মাযহাব রয়েছে আমরা জানি 4টা মাযহাব। কটা? 4 মাযহাব। প্রতিটা ইমাম তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিন সকালের দিকে। এতে কারো দ্বিমত নেই। কিন্তু রাসূলুল্লাহর জন্মের তারিখ নিয়ে বাপজি দ্বিমত একটাই কারণ, আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে মক্কার লোকেরা তারা জানতেন না যে ইনি আখিরি জামানার পয়গম্বর। কথা ঠিক না বেঠিক বলে? রাসূলুল্লাহ উনি জন্ম নেওয়ার পরে সাথে সাথে উনি যে নবী এটা কেউ জানতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি তার অলৌকিক কিছু ঘটনা রাসূলুল্লাহর জীবনে বাপজি কিছু ঘটেছে, তখন মানুষ বলা বলি শুরু করেছে। কেমন করে? তাফসীরে বাপজি এসেছে সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, রাসূলুল্লাহর জীবনী তাতে লিখেছে আমার বিশ্ব নবীর বাপজি তখন বয়স মাত্র 8 বছর। কত বছর বললাম? 8 বছর। মক্কার লোকেরা তাও বাপজি জানতো না যে ইনি আখিরি জামানার পয়গম্বর ও সুলতান। এটা প্রকাশ হয়নি। আমার বিশ্বনবী 8 বছর বয়সে, আমরা সকলেই জানি নবীর আপন দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম বললাম ভাই, একটু জোরে বলেন? আব্দুল মুত্তালিব। উনি কাবা শরীফের বাপজি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন। উনি এত সৎ মানুষ ছিলেন, তাই কাবা শরীফে বাপজি আমরা জানি একটা পাথর রয়েছে, যারা হাজী সাহেব আছেন এখানে, ওই কাবা শরীফের বাপজি ওই পাথরটাকে বাপজি মানুষ, পৃথিবীর মানুষ গিয়ে চুমা দেয়। অনেকে কাছে যেতে পারে, অনেকে কাছে যেতে পারে না, দূর থেকে ভাবে ইশারা করে। ওই পাথরটা নাম হচ্ছে হাজরে আসওয়াদ। কি বললাম? হাজরে আসওয়াদ, কালো পাথর। কিন্তু তাফসীরে এসেছে বাপজি ওই পাথরটা ছিল সাদা পাথর। বলুন আলহামদুলিল্লাহ। হাজরে আবিয়াদ ছিল সাদা পাথর। রাসূলুল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মানুষ হজ করতে যায়, ওই পাথরটা জান্নাতি পাথর। বলুন সুবহানাল্লাহ। গুনাহগার মানুষের গোনাকে বাপজি চুম্বকের মতো টেনে নেয়। পাথরটা সাদা থেকে কালো হয়ে গিয়েছে। ওই পাথরটা বাপজি সরিয়ে জায়গাটা একটু মেরামত করছিলেন। রাসূলুল্লাহ তখন 8 বছর বয়স। রহমতের নবী দাদা আব্দুল মুত্তালিব উনি ওই পাথরটাকে বাপজি সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে ওই পাথরটা এবার সরাবে কে? ওই পাথরটার নির্ধারিত জায়গায় কে নিয়ে যে রাখবে? এবার শুরু হয়ে গেল বাপজি ঝামেলা। আব্দুল মুত্তালিব তিনি মক্কার বাপজি কাবা শরীফের তিনি মুতাল্লি, সেক্রেটারি যাকে বলা হয়, উনি বললেন ভাই তুমি মোড়ল, তুমি যাও। যাহাতে একটা মোড়লকে হুকুম করলে 5 থেকে আর একটা নয় 3টা মোড়ল তারা চিৎকার করে বলেছিল, এই আব্দুল মুত্তালিব, শুনে নাও, আমার পেছনে 1000 নয় কয়েক হাজার লোক রয়েছে, আমি কয়েক হাজার লোকের আমি নেতা। ওই লোকটা পাথর যদি সরায় আমি কেন পাবো না? পাথরও সরাবে না, বাচ্চা বংশ আমার বড়, আমার পেছনে লোক আছে, আমি সরাবো। আব্দুল মুত্তালিব বলে না ভাই, তাহলে ওকে দাও, আরেকজনকে দেওয়া হোক। এভাবে 4টা দলের 4 নেতা তারা ঝামেলা শুরু করে দিল। পাথরটা সরাবে কে? এই ঝামেলা 1 নয় 2 নয়, প্রায় মোটামুটি বাপজি 18 দিন ধরে চললো। কতদিন বললাম? 18 দিন ধরে মীমাংসা করতে পারে না। সারাদিন কাবা শরীফের থাকে। আব্দুল মুত্তালিব সন্ধ্যাবেলায় না রাত্রিবেলায় এসার সময় বাড়ি আসে। তখন তার 5 ওয়াক্ত নামাজ ছিল না। ছিল কি? কথা বলে 5 ওয়াক্ত নামাজ ছিল না। তখনকার যে ইবাদত, কিছু নফল ইবাদত ছিল, তাই করতে। হযরতে আব্দুল মুত্তালিব এসার পরে বাড়ি আসে। এসে দেখছেন মনটা ভারী। সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার দাদার কাছে বাপজি শুয়ে থাকতে 8 বছর বয়স।